আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিনি এই বাড়ির নতুন মালিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ দ্য নিউ ওনার অফ দিস হাউস। এখানে হি অর্থ সে বা তিনি, নিউ অর্থ নতুন, ওনার অর্থ মালিক, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। হি ইজ দ্য নিউ ওনার অফ দিস হাউস। তিনি এই বাড়ির নতুন মালিক। এটা কিভাবে সম্ভব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ দিস পসিবল। এখানে হাউ অর্থ কিভাবে, দিস অর্থ এটা, পসিবল অর্থ সম্ভব। হাউ ইজ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? আমি নথিতে স্বাক্ষর করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সাইন্ড দ্য ডকুমেন্ট। এখানে আই অর্থ আমি, সাইন্ড অর্থ স্বাক্ষর করেছি, ডকুমেন্ট অর্থ নথি বা দলিল। আই সাইন্ড দ্য ডকুমেন্ট। আমি নথিতে স্বাক্ষর করেছি। সে আমার সাথে এটা কিভাবে করতে পারে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ কুড হি ডু দিস টু মি। এখানে হাউ অর্থ কিভাবে, হি অর্থ সে, ডু অর্থ করা, দিস অর্থ এটা, টু মি অর্থ আমার সাথে। হাউ কুড হি ডু দিস টু মি? সে আমার সাথে এটা কিভাবে করতে পারে? তার সমস্ত সম্পত্তি আমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল হিজ প্রপার্টি ইজ মাইন। এখানে হিজ অর্থ তার, অল প্রপার্টি অর্থ সমস্ত সম্পত্তি, মাইন অর্থ আমার। অল হিজ প্রপার্টি ইজ মাইন। তার সমস্ত সম্পত্তি আমার। তুমি জানো আমি এটা পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো আই ডোন্ট লাইক ইট। এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, ইট অর্থ এটা। ইউ নো আই ডোন্ট লাইক ইট। তুমি জানো আমি এটা পছন্দ করি না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে, মাইসেলফ অর্থ নিজেকে। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি তোমার জন্য গর্ববোধ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই অর্থ আমি, প্রাউড অর্থ গর্ববোধ করি, অফ ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম প্রাউড অফ ইউ। আমি তোমার জন্য গর্ববোধ করি। আমি সেই পরিকল্পনা করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড দ্যাট প্ল্যান। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, দ্যাট অর্থ সেই, প্ল্যান অর্থ পরিকল্পনা। আই মেড দ্যাট প্ল্যান। আমি সেই পরিকল্পনা করেছি। আমি তাকে অনেক ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হেট হিম আ লট। এখানে আই অর্থ আমি, হেট অর্থ ঘৃণা করি, হিম অর্থ তাকে, এ লট অর্থ অনেক। আই হেট হিম আ লট। আমি তাকে অনেক ঘৃণা করি। সে সেদিন অনেক কেঁদেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ক্রাইড আ লট দ্যাট ডে। এখানে শি অর্থ সে, ক্রাইড অর্থ কেঁদেছিল, এ লট অর্থ অনেক বা প্রচুর, দ্যাট ডে অর্থ সেদিন। শি ক্রাইড আ লট দ্যাট ডে। সে সেদিন অনেক কেঁদেছিল। আমি তাকে বিশ্বাস করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট বিলিভ হার। এখানে আই অর্থ আমি, ডিড নট বিলিভ অর্থ বিশ্বাস করিনি, হার অর্থ তাকে। আই ডিড নট বিলিভ হার। আমি তাকে বিশ্বাস করিনি। আমি একটি বিশাল ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড আ হিউজ মিস্টেক। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, এ অর্থ একটি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড আ হিউজ মিস্টেক। আমি একটি বিশাল ভুল করেছি। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই শুড হ্যাভ বিলিভ ইউ। এখানে আই অর্থ আমার, শুড অর্থ উচিত, বিলিভড অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে। আই শুড হ্যাভ বিলিভড ইউ। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল।
তোমার খারাপ দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your bad days are coming। এখানে your অর্থ তোমার, bad days অর্থ খারাপ দিন, coming অর্থ আসছে। Your bad days are coming। তোমার খারাপ দিন আসছে। তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You used me a lot। এখানে you অর্থ তুমি, used অর্থ ব্যবহার করেছ, me অর্থ আমাকে, a lot অর্থ অনেক। You used me a lot। তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। আমি একটি পরিকল্পনা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to make a plan। এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, make a plan অর্থ একটি পরিকল্পনা। I have to make a plan। আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আমি তাকে অনেক আঘাত করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I hurt her a lot। এখানে I অর্থ আমি, hurt অর্থ আঘাত করেছি, her অর্থ তাকে, a lot অর্থ অনেক। I hurt her a lot। আমি তাকে অনেক আঘাত করেছি। আমি তাকে চিরতরে হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I lost her forever। এখানে I অর্থ আমি, lost অর্থ হারিয়েছি, her অর্থ তাকে, forever অর্থ চিরতরে। I lost her forever। আমি তাকে চিরতরে হারিয়েছি। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I made this for you। এখানে I অর্থ আমি, made অর্থ তৈরি করেছি, this অর্থ এটা, for you অর্থ তোমার জন্য। I made this for you। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am so sorry for everything। এখানে I অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, for অর্থ জন্য, everything অর্থ সব কিছু। I am so sorry for everything। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এর মানে আপনি সব কিছু জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's mean you know everything। এখানে It's mean অর্থ এর মানে, you know অর্থ তুমি জানো, everything অর্থ সব কিছু। It's mean you know everything। এর মানে আপনি সব কিছু জানেন। আমি তোমাকে সত্য বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you the truth। এখানে I অর্থ আমি, told অর্থ বলেছি, you অর্থ তোমাকে, truth অর্থ সত্য। I told you the truth। আমি তোমাকে সত্য বলেছি। সে আমার টাকা ভালোবাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She loved my money। এখানে she অর্থ সে, love অর্থ ভালোবাসা, my অর্থ আমার, money অর্থ টাকা। She loves my money। সে আমার টাকা ভালোবাসে।